ওই দিন ওই হাসরের ময়দানে আপনি উপস্থিত থাকবেন। এখানকার ছোট বড় প্রত্যেকে ওই 3 ভাগের মধ্যে যে কোনো এক ভাগে আপনার অবস্থান হবে, আমার অবস্থান হবে। আল্লাহ তাআলা স্পষ্ট বর্ণনা করেছেন এই 3 ভাগকে আমি আল্লাহ এক ভাগকে আরশ আজিমের ডান পাশে রাখবো, সুবহানাল্লাহ। দ্বিতীয় ভাগকে আরশ আজিমের বাম পাশে রাখবো, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন তৃতীয় ভাগ মূলত এটাই প্রথম ভাগ এবং স্পেশাল ভাগ। এই ভাগকে আমি আল্লাহ আমার খুদ সামনে রাখবো, জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে দলের কোনো অভাব নাই, কিন্তু হাসরের ময়দানে কয় দল? জোরে বলেন কয় দল? 3 দল। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা ওয়াকিয়ার মধ্যে আমার আল্লাহ বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন মানুষের জিন জাতিগুলোকে 3 ভাগে ভাগ করব। এই 3 ভাগের মধ্যে ডান দিকে 1 ভাগ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন নবী গো ডান দিকে কারা থাকবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে যারা আদম আলাইহিস সালামের মেরুদণ্ডের ডান পাশ থেকে পৃথিবীতে এসেছে, আর হাসরের ময়দানে আমার আল্লাহ যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন তাদেরকে আরশ আজিমের ডান পাশে জায়গা দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন নবী গো ওয়াসাবিকুন আস-সাবিকুন, রব্বুল আলামিন বলছেন যারা সামনে থাকবে তারা তো আগেই থাকবে, আগে আগে যাবে, সুবহানাল্লাহ। হুজুর আল্লাহর সামনে কারা থাকবে? আমার নবী বলেন রবের সামনে থাকবে একদল মানুষ, রবের সামনে থাকবে নবীরা, রবের সামনে থাকবেন রাসূলরা, রবের সামনে থাকবেন সিদ্দিকেরা, রবের সামনে থাকবেন শহীদেরা, রবের সামনে থাকবেন আল্লাহর ওলিরা, জোরে বলেন সুবহানাল্লাহ।